আপনাদের ধরে নিয়ে ভাতের হোটেলে খাওয়ানো বা আপ্যায়ন করতে পারছি না, তবে মনোযোগ ধরে ফেলার চেষ্টা করতে পারি। 2024 সালে আলোচিত সব ঘটনা, মন্তব্য বা ট্রেন্ডের কথা মনে করিয়ে দিয়ে সম্পর্ক বদলে গেল একটি ছাগলে। সাদিক এগ্রোর উচ্চবংশীয় ছাগল 15 লাখ টাকায় কিনে মুহূর্তেই ভাইরাল মুশফিকুর রহমান ওরফে ইফাত। এরপর তাকে সন্তান হিসেবে অস্বীকার করে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। পরে জানা যায় ইফাতের মা আসলে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। তখন ইফাতের বাবার বিপুল সম্পদের তথ্য বেরিয়ে আসে। খামারের স্থান থেকে উচ্ছেদ হয় সাদিক এগ্রো। ছাগল কাণ্ডে বদলে যায় বাবা ছেলে সম্পর্ক। পিয়ন হেলিকপ্টার ছাড়া চলেন না। নিজের পিয়নের অবৈধভাবে উপার্জিত 400 কোটি টাকার ঘটনায় তাকে ছাঁটাই করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বক্তব্যে তোলপাড় হয় নেট দুনিয়া। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। পরে বেরিয়ে আসে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সে পিয়নের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের 23টি ব্যাংক হিসাব, জমা ছিল প্রায় 627 কোটি টাকা। কুলি থেকে কোটিপতি সিনেমার কাল্পনিক কাহিনী নয়, বাস্তবেই কুলি থেকে কোটিপতি হয়েছে সৈয়দ আবেদ আলী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক এই গাড়ি চালককে প্রশ্নপত্র ফাঁস সিন্ডিকেটের প্রধান হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ। এরপর বেরিয়ে আসে ডুপ্লেক্স গাড়ি, গরুর খামার সহ নানা সম্পদের তথ্য। মসজিদও নির্মাণ করেছিলেন। সৈয়দ আবেদ আলী স্বীকার করে বলেছিলেন, তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নাটক কম করো প্রিয়। মায়ের কোল খালিও খেতে আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি ভালো ব্যথা কত কষ্ট। জুলাই অভ্যুত্থানে সারা দেশে তখন ইন্টারনেট শাটডাউন, শত শত মৃত্যুর খবর তখন ভাসছে বাতাসে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দেখতে যান ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন ও এক্সপ্রেসওয়ে। এরপর ঢাকার দেওয়ালে আঁকা হয় গ্রাফিটি। নাটক কম করো প্রিয়। কার্টুন বিদ্রোহ প্রদর্শনী থেকে তোলা ছবিটি ভাইরাল হয়। পলকে পলকে বদলায় পলকের জাদুর ইন্টারনেট। আমরা ইন্টারনেট বন্ধ করি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনে দফায় দফায় ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। তখন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জুলাইয়ের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত নানা বক্তব্য দেন। প্রথমে বলেন পরিস্থিতি বুঝে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে, পরে বলেন আগুনের কারণে বন্ধ হয়েছে, শেষে বলেন ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে। পরে প্রতিবাদের ভাষা হিসেবে পলকের এসব বক্তব্যের ব্যঙ্গাত্মক প্রকাশ হয় ঢাকার দেওয়ালচিত্রে ও সামাজিক মাধ্যমে। আপনি প্লিজ উত্তেজিত হবেন না। আমার সাথে রাবিশ কথা বলবেন না, আমি দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আন্দোলন চলাকালে এক টক শোতে নিহত আবু সাইদকে নিয়ে কথা বলার সময় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বাক বিতণ্ডায় জড়ান। তখন তিনি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে বলেন, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি। প্রতি উত্তরে দীপ্তি বলেন, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। ভিডিওর এই অংশটি ভাইরাল হয়। আপনি তাদের পক্ষে কথা বলেন। শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন বক্তব্য নেট পাড়ায় ভাইরাল হতে থাকে। তোপের মুখে দেশ ছেড়ে পালানোর সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে অনেকে শেয়ার করতে থাকেন তার এক পুরনো বক্তব্য। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। I still love you. পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও একটি বক্তব্য ভাইরাল হয়।
পালাবো না, কোথায় পালাবো? গণ অভ্যুত্থানের পর তার আগের দেওয়া আরো কিছু বক্তব্য ভাইরাল হয়। শি হ্যাজ মেড আস ফাস্টার। একটু অপেক্ষা করা যায় না? একটুও বলবো না, একটা শব্দও বলবো না। মাসুদ, তুমি কি কোনোদিনই ভালো হবে না? একটা শব্দও বলবো না জমা দেওয়ার, কেন 10টা মিনিটও সহ্য হয় না। চট করে দেশে ঢুকে পড়তে পারি। আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। 5 আগস্ট সরকার পতনের পর একটি অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি শেখ হাসিনার সঙ্গে তানভীর নামে একজন যুক্তরাষ্ট্রের প্রবাসী নেতার কথোপকথন বলে দাবি করা হয়। কথোপকথনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কথার এই অংশটুকু। বিকল্প নেই আপা, আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা, আপনি